মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয়, কাকে মন দেব একটু জোরে বলেন না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে হয় না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জরকান সুবহানাল্লাহ। এই সূরা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে দাও, আমার আল্লাহ বলছে বলে বান্দা তোমার কবরে আযাব হবে না। নারে তাকবীর, নারে রিসালাত। এটা জোরে হবে না বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি নবীর সুন্নাতকে মেনে নিতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা গো তোমার কবরে কোনো আযাব হবে না, তোমার কবরে কোনো গজব হবে না, তোমার কবরে কোনো রকমের কষ্ট হবে না। আমার আল্লাহ বলতেছে ওই কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। কি গো নবীকে মোহাব্বত করবেন তো? কে কে মোহাব্বত করতে রাজি একটু হাত তুলে দেখান। সুবহানাল্লাহ। বাবাজি তবে একটা কথা বলি আপনাদেরকে, আমার নবীজি বলতেছেন তিনটে জায়গা তোমরা ফাঁকা রাখিও না। কটা জায়গা? তিনটে। শুনতে রাজি আছেন? জি। আমার নবীজি বলতেছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখো না। এক নাম্বার হলো স্বামী স্ত্রী যখন বিছানাতে যখন তোমরা ঘুমাতে যাবে, শোয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে তোমরা ফাঁকা রাখো না, ঠিক না? আল্লাহ বলছে বলে বান্দা বান্দিরা তোমরা যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকবে আর স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা লাগাবে। আমার আল্লাহ বলছে বান্দারে দ্বিতীয় নাম্বার যখন নামাজ পড়তে যাবে মসজিদের কাতারে, মসজিদের কাতারে যখন দাঁড়াবে তোমরা কখনো ফাঁকা রাখিও না। বাবাজি মুসলমান ভাইরা যদি ফাঁকা রাখো ওই জায়গাতে ইবলিস শয়তান ঢুকে যাবে। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দারাও, তোমরা যদি তিন নম্বর জায়গা যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে তোমরা ওই জায়গা ফাঁকা করিও না, ইবলিস শয়তান ঢুকবে, জালসা শোনা তোমাদের 12টা বাজাবে। কি গো এই যে ফাঁকা জায়গা না, ইবলিস শয়তান এসে লার সাহেব হয়ে বসবে, চল কতক্ষণ গাছ উঠ, ঠিক না? ইবলিস শয়তানের কাজ আছে। তাই বাবজি মুসলমান এই জায়গাগুলো ফাঁকা না করে একটু একসঙ্গে গোছে বসেন না,
ইবলিসকে আমরা ঢুকতে দেবো না, ইবলিসকে বসতে দেবো না, দেবো নাকি? এটা আসেন, একটু আগে আগে বসেন, যে জায়গাগুলো ফাঁকা আছে। একবার দুরূদ পড়ছি, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আচ্ছা, গজাল শুনলে কি আপনাদের কষ্ট হয়েছে? জি, একটু মানুষজনকে একটু বসাচ্ছে গজাল শুনিয়ে, ঠিক কিনা? জি, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক প্রেমিক হয়ে যায়, দেখিলে পরে চিনা যায় নবীজির আশায়। যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো নবীজির আশা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জরকান সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে যদি মোহাব্বত করে নিতে পারো, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নবীর আশিক ছিল বাবা, তিনি নবীজি রওজাতে গেছি, যাওয়ার পরে নবীজি রওজাতে হিলানা দিয়ে বাবাজি একদিন পার হয়ে গেল। নবীর আশিকটা পানিও পান করে না বাবা, খাবারও খায় না। দুদিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে বলো গো ভাই কি ব্যাপার, তোমাকে 3 দিন ধরে লক্ষ্য করতেছি, তুমি নবীজি রওজার কাছে এসেছো, কিন্তু তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করনি কেন? নবীর আশিকটা বলছে বলো গো মদিনাবাসীরা, আমার নবী মুস্তাফা যতক্ষণ না খাবে আমি নবীর আশিক, আমি চুল পরিমাণের খাবো না। এই জানে নবী আপন রওজাতে জিন্দা আছে, ঠিক না? নবীর আশিকটা জানে বাবাজি নবী মুস্তাফা জিন্দা আছে। বেরাদার ইসলাম মদিনাবাসীরা বলতেছে বলে গো নবীর আশিক 3 দিন পর্যন্ত পানিও পান করো নাই, খাবারও খাও না কেন? সে বলছে বলো গো মদিনাবাসীরা, আমার নবী যতক্ষণ না খাবে আমি নবীর আশিক খাবো না। বেরাদার ইসলাম মদান সামানিকরা বল, নবীর আশিকটা নবীর রওজাতে হিলানা দিয়ে বাবা ঘুমিয়ে গেছে, স্বপ্নতে বাবা দিদার করছে আমার নবীজি। জোরে বলেন। আমার নবী বলছে বলে পাগল আমার আশিক, তুমি কেন খাবে না বলো, কিসের জন্য খাবে না? আশিকটা স্বপ্নতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য বিবি ছেড়েছি, নবী গো আপনার জন্য সন্তান ছেড়েছি, আপনার জন্য আত্মীয় স্বজনকে ছেড়ে নবী গো আপনার রওজায় এসে হাজির হয়েছি।
নবী গো, ও গো নবীজি, আপনি যতক্ষণ না খাবেন আমি জীবনেও খাবো না। নবী আমার স্বপ্নতে বাবা দুখানা রুটি দিয়েছে। কটা? স্বপ্নতে দুখানা রুটি দিয়েছে। আচ্ছা বলুন, আমরা স্বপ্ন দেখি কি দেখি না? দেখি না? কেউ স্বপ্নতে বিছানায় শুয়ে আছে, বলেছে প্লেনের উপর চলছে, স্বপ্ন শুয়ে আছে, বাবা যে কে দেখতেছে, বাবা এক পাতলা গোশ শেষ করে দিয়েছে, স্বপ্ন দেখে না? কিন্তু বাবা যে এই নবীর আশিকটা বাবা নবীকে স্বপ্নই দিদার করেছে, নবী স্বপ্নতে দুটা রুটি দিয়েছে বাবা, তিনি খেতে লেগেছে, খেতে খেতে বাবা দেড়খানা রুটি আপনার খেয়ে নিয়েছে। যখন আশিকের ঘুমটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে বাবাজি মুসলমান হাত তুলে দেখতেছে আধখানা রুটি। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বলো গো বান্দা বান্দিরা, যারা নবীকে স্বপ্নতে একবার দিদার করবে তারা অরিজিনাল নবীকে দিদার করলো। এটা জোরে হবে না? যারা নবীকে স্বপ্নে দিদার করবে তারা অরিজিনাল নবীকে দেখেছে। কেননা নবী রূপ চেহারা শয়তান পর্যন্ত রূপ ধারণ করতে পারে না, এরই নাম হচ্ছে আমাদের নবী। জোরে বলেন ঠিক না? তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কি গো, এটা হাত তুলে দেখেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই কবি বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারে চলে শুধু মদিনাতে। জোর হয় না? যারা নবীর আশিকি প্রেমিক হয়ে যাবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা। জোরে বলেন, দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, এই বান্দা বান্দিরা তোমরা নবীর সঙ্গে সম্পর্ক রাখো, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো, তোমরা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো। আমার আল্লাহ বলতেছে, যার সঙ্গে যার সম্পর্ক রাখবে কাল কিয়ামতের ময়দানে বাবাজি তার সঙ্গে হাসর হবে। কি গো, আচ্ছা আলেমদেরকে মোহাব্বত করেন না? করেন তো? এখন মসজিদের ইমামের দাম নাই বাবা, আছে? আমার নবী বলছেন, আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেম ওলামা হচ্ছে আমার ওয়ারিস। জোরে বলেন। এখন আলেমের পেছনে নামাজ পড়ছেন, ইমাম বানিয়েছেন, এখন ওই ইমামকে যদি মোহাব্বত না করেন তো নবীকে পাবেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। যা দিলেতে বাবাজি আলেমের মোহাব্বত থাকবে, যা দিলেতে বাবা ওলির মোহাব্বত থাকবে বাবাজি ওই ব্যক্তি অরিজিনাল আল্লাহর নেক বান্দা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? যে আমি এইটুকু আপনাদেরকে বোঝাতে চাইছি যে বাবা আলেমদেরকে মোহাব্বত করতে হবে। এখন মসজিদের ইমামের দাম নাই, আছে? বলছে ইমাম সাহেব মসজিদ কেন ঝাড় দেননি, ইমাম সাহেব বাথরুম কেন পরিষ্কার নাই, ইমাম সাহেব কেন মসজিদকে ঝাড়ু লাগান নাই। মনে হচ্ছে বাপের চাকরি নিয়ে রেখেছে, মাসে 5,000 বেতন দিবে। কি গো, ক টাকা বেতন? এদিকে বেতন বেশি। আমাদের মুর্শিদাবাদে বাবা ইমামদের বেতন 5,000 টাকা। এ কিছু হয় 5,000? এদিকে আরো কম। আরে আল্লাহু আকবার। বাবাজি বাড়িতে লাখ লাখ টাকা
টাকা খরচা করবে রে বাবা, কিন্তু ইমামকে 1000 টাকা বাড়াতে গেলে পরে ওদের গায়ের চুলকানি উঠে যায়। আমার আল্লাহ বলছে বান্দা রে, একজন ইমামের বেতন যদি তুমি বাড়ায়া দিতে পারো, আল্লাহ বলতেছে তোমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা বলবো, এখন ইমামের বেতন যদি বাবা 5000 হয়, বাবাজি কালকে ঈদের নামাজ পড়বে, এখন ইমাম সাহেব বাবা দুদিন পর নামাজ পড়বে ঈদের নামাজ, এখন মাগরিবের নামাজে ইমাম সাহেব দাঁড়িয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়ার পরে আল্লাহু আকবার বলে নিয়াত করেছে, এদিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এদিকে বাবা ইমাম সাহেব গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আল্লাহকে 5000 টাকা বেতন নামাজের ভিতরে চলছে, 5000 টাকা বেতন। এখন বিবির শাড়ি কিনবো না বেটার কাপড় কিনবো না আপনার বিটির জামা কিনবো, নামাজের ভিতরে বাবা এরকম চিন্তা। ফারিস্তারা বলছে এই ইমাম কি গুনুর গুনুর করতেছো, তোমার নামাজ তো হলো না। ইমামের যদি নামাজ না হয় বলুন মুসল্লির নামাজ হতে পারে কি করে? কি গো, তার জন্য বলা হয়েছে ইমামের বেতন হাই র্যাঙ্কে করার জন্য নামাজের ভিতরে চিন্তা না করে। কি আমি মুর্শিদাবাদের এলাকাতে আমি যখন নামাজ পড়াতাম বুঝলেন, তো তখনকার বেতন ছিল বাবাজি 1500 টাকা তালবে ইলমের জামানায়। আর তালবে ইলমের জামানায় 1500 মানে বিশাল ব্যাপার। জি, একদিন দুদিন তিন দিন করতে করতে সভাপতি সাহেবকে বলছে ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, 500 টাকা বাড়িয়ে দেন। তো এই তোমাদের টাকা তো বরকত যাও, ওই টাকা তো হবে যাও। আমি মনে মনে ভাবছি যে একদিন তো তোমার দিন আসবেই আমার কাছে, সেই দিন তোমাকে দিব। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা সভাপতি সাহেব 500 টাকা হাতে নিয়ে বলছে মুল সাহেব 500 টাকাটা নেন আর একটু ফাতিহা করেন। বলে কাল লেগে বলে আমার বিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর আমার বিটি যেন চাকরি পায় আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 টাকা হয়। আমি বলছি আজ থাকবো নাহলে বিদায় নেব। রুজির মালিক কে? জোরে বলেন না। রুজির মালিক হলো আল্লাহ, দুনিয়ার মানুষ নয়। আমার আল্লাহ বলতেছে রুজি দেনে বলে হলো আল্লাহ, আর রুজি বন্টন করনে वाला হলো আমার দয়ার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো আমি ফাতিহা শুরু করলাম, ফাতিহা শুরু করার পরে আমি বলতেছি বলে আল্লাহ সভাপতি সাহেবের বিটি তিনি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যেন পাস করে আর সে যেন চাকরি পায়। আল্লাহ গো তার বেতন যেন আমার মতো বেতন হয়। যেমনই বলেছি অমনি সভাপতি আবার টেরা ভাবে তাকাছে, এ তো 500 টাকা দিয়ে লস হলো। দটা শেষ, এই ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিয়েছি এমনি, আপনাকে বললাম যে আমার বিটি যেন পরীক্ষাতে পাস করে আর চাকরি যেন পাই আর বিটির বেতন যেন মাসে 40,000 হয় আপনার মতন বেতন মানে বললে বলে সভাপতি সাহেব আপনি বলেছেন ইমামের টাকাতে বরকত আছে, আমার টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব, দেখি কত বরকত আছে নাকি বলছে। বাবাজি মুসলমান শোনা মানে কাশুন, যে ইমাম না হলে পরে তোমার বাড়ির নামাজ আপনার কিনা ফাতিহা হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ি মিলাদ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বাড়ি বাবাজি মায়ের জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার নামাজ হবে না, যে ইমাম না হলে পরে আপনার বিটি বেটা বৌমারা কোরআন শিখতে পারবে না, তার বেতন কেন 5,000 টাকা হবে? ও সোনা মানিকেরা আল্লাহ বলছে বলে বান্দা রে বান্দা, একজন ইমাম যদি তোমাদের এলাকাতে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমামের বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব নিতে হবে ওই গ্রামের মানুষদেরকে, ঠিক না? এখন মাসে 5,000 টাকা বেতন দিয়ে একজন ইমামকে জিজ্ঞাসা করে না ইমাম সাহেব আপনার 5,000 টাকা তো হয়েছে? আবার ইমাম সাহেব যদি বেটা বেটি যদি জ্বর হয়ে যায়, যদি বলে যে জোহর আসতে পারেন না, জোহর পড়িয়া যাবে, ওরে বাবা রে মনে হচ্ছে ওয়াল লেগে আর বিটিকে মারে ফেলতে হবে, এই আছে না নাই? তাই কথা বলতে চাই আপনাদেরকে, ইমামদেরকে মুহাব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। চলুন বাবাজি আমি ওয়াজের দিকে যাই, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কবি বলতেছে, বলবো নাকি যে এই গজালটা বলে আবার ওয়াজের দিকে লম্বা যাবো একবারে, জি, যেন আরো যারা ভাই বাহিরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলতে চাই, ও মা খালা যারা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, মা আপনার আসুন। আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের এই এলাকাতে এসেছে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্যে। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। এটা ভাববেন না যে আমি হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করি, ঠিক না? তাই কমালতে আছে ঝড় ঝড় ঝড়, এই বছরে প্রথম নতুন গজাল, জি। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জোরে হবে না? সুবহানাল্লাহ বলে আল্লাহ খুশি হবে, ফারিস্তারা খুশি হবে। জোরে বলেন। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোর হবে না? যারি চেহারাতে, যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। জোর হবে না? যারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোরে বলেন। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। জোরে হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে।